আপনার সাথে শাকিব খানের সম্পর্ক কেমন? খুব ভালো, নাইস। লাস্ট কবে কথা হয়েছে শাকিব খানের সাথে আপনার? 2 দিন আগে। কি কথা হয়েছে? পার্সোনাল। বলেছিলেন শাকিব খানের নায়িকা হবেন, বেশ কিছু সিনেমাও হবে আপনার সঙ্গে। এই আওয়াজ কি শুধুই মানে গুঞ্জন ছিল? না না না, গুঞ্জন ছিল না, আসলে প্রোডিউসার সবই ছিল, সবই আছে। একজন দেশে আছে, বাট এখন তার কাছে টাকা নেই, এখন তো একটু দেশের ক্রাইসিস মোমেন্ট চলছে, অ্যান্ড আর 2জন প্রডিউসারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার ডিরেক্টর বলছে জানি না কোথায় আছে। সো কিভাবে হবে জানি না। 4টা সিনেমা সাইন করেছিলাম, তো একটা তো সাকিবের সাথে ছিল। হ্যাঁ, 4টারই প্রডিউসার আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি প্রডিউসার খোঁজার জন্য দেশে আসছি। শাকিব খানের বর্তমান যে ক্রেজ, এবং সে বিদেশি নায়িকাদের সাথে বেশি কাজ করছেন, আপনার সঙ্গে কি কাজ করবেন? সে তো সবার সাথেই কাজ করে, বিদেশি নায়িকার সাথে কাজ করছে, কারণ প্রডিউসার ডিমান্ড, মানে লাইক উনি তো অ্যাক্টিং করছে, সো প্রডিউসার যাচ্ছে বিদেশি নায়িকা থাকলে 2 দেশে বা সব দেশে বিজনেসটা ভালো হবে। আজ লাইক ইন্ডিয়া থেকে হিরোইন নিলে ওখানে বিজনেস ভালো হবে, লাইক ইউএসএ থেকে হিরোইন নিলে, যেহেতু ইউএসএ এখন সেটেল, সো ওখানে হয়তো বা হলিউডে মানে কি বলে রিলিজের প্ল্যান করছে, এই জন্য চাচ্ছে, তো ওইটার সাথে তো এটা কোনো রিলেশন নেই। আপনার সাথে শাকিব খানের সম্পর্ক কেমন? খুব ভালো, নাইস। এখনো কি আগের মতোই? হ্যাঁ, অফ কোর্স কথা হয়। হ্যাঁ, কেন হবে না। আমি কবে কথা হয়েছে? আমি যে ইউএসএ গেলাম নিউ ইয়র্কে, আপনারা দেখেছেন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, এন্ড আমি গ্রিন কার্ড অলরেডি অ্যাপ্লাই করে এসেছি, মানে ইউএসএ তে। ওখানে যে গাড়িটা ছিল শাকিব ভাইয়ের, তার যে পার্টনার, ওই গাড়িটাতেই আমি ঘুরছি 3 দিন। আমি ছিলাম 7 ডেজ। তো পরে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ওদের সাথে ঘোরা হয়েছে। তো বাকি কদিন তো ওর গাড়ি দিয়েছে, তো আমি বুঝলাম না মানে কেন রিলেশন খারাপ থাকবে। লাস্ট কবে কথা হয়েছে শাকিব খানের সাথে আপনার? 2 দিন আগে। কি কথা হয়েছে? পার্সোনাল। একটা শব্দ না, মানে কেমন আছে অফকোর্স জানতে চেয়েছি, কোথায় আছি, এটা। কাজের ব্যাপারে কোনো কথা হয়েছে? কাজের ব্যাপারে তো ওটা পরে। সিনেমা কম করে আপনি বেশি আলোচিত, এই ব্যাপারটি কেমন উপভোগ করেন? সিনেমা তো আমি আসলে কমই করতে চাই, আমার আসলে আমার টাইপের না হলে আমি মানে সেখানে করি না, বা যার সাথে সিনেমা করব, যে ডিরেক্টর প্রডিউসার, তারা যদি আমার কমফোর্টেবল জোন ক্রিয়েট না করে, তাদের সাথে আমি কাজ করি না। আর আপনারা জানেন যে আমি ডেন্টাল সার্জন, সো মানে আমার খুব স্টাডি করতে হয়, মানে আর পাশাপাশি আমি বিজনেসও করি। তো সিনেমা আসলে অনেক আগে থেকেই কমই করা হয়, 11টা সিনেমা করা হয়েছে, 11টা রিলিজ হয়েছে। তো আমার মনে হয় যে এই কয় বছরে 11টা তো অনেক। লাইক ইন্ডিয়াতে যারা সিনেমা করে, সালমান খানের বছরে একটা ছবি থাকে, ঐশ্বরিয়া যখন করতে বছরে একটাই থাকতো, এরকম একটা ব্যাপার আছে। তো আমি আসলে ওইটাই ফলো করি, যে কোয়ান্টিটি না হয়ে কোয়ালিটি হোক, দ্যাটস দ্য থিং, যে আমি 2 বছর পরে করি, বাট একটা করবো, ওইটাই হাইপ তুলুক। কারণ গতানুগতিক কাজ করে তো লাভ নেই, সবাই যদি এক হই তাহলে তো হইল না। আপনি বলছিলেন যে সালমান খান বছরে একটা ছবি করছে, তা আপনার কি মনে হয় শাকিব খান ওই ট্রেন্ডেই হাঁটছে? সেও তো বছরে একটা ছবি করছে। হ্যাঁ, এই জন্যই তো ওর একটা ছবি করছে, একটাই হিট হচ্ছে। শাকিব খান তো আসলে মানে আনডাউটলি সে এখন বাংলাদেশের মেগাস্টার, সো ও বছরে যেটাই করুক, একটা করুক, 2টো করুক, আসলে ওর জন্যই তো এখন সিনেমা হলগুলো চলছে। সো আর ওর আসলে ছবি বাড়ায় দেওয়া উচিত, তাহলে অন্য আর্টিস্টরা কাজ করতে পারবে। আপনি কি মনে করেন শাকিব খানের সাথে সিনেমা করলে আপনার নামের পাশে সুপারস্টার নায়িকা নামটি জুড়ে যাবে? বাংলাদেশের সুপারস্টার নায়িকা কিন্তু খুব কম আছে, অনেকেই অনেক কাজ করেছে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে